দেখাবো। বীরভূম ঝাড়খণ্ড সীমান্ত এবং সেখানে 19টি বুনো হাতির একটি দল বীরভূমের রাজনগরের কুড়ুলমাটিয়ার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ওই হাতির দল। এদিকে হাতির আতঙ্কে রাজনগর গ্রামের বাসিন্দারা তারা একেবারে থরহরিকম্প। গ্রামে রয়েছে বীরভূমে বন দপ্তরের কর্মীরা এবং হুলা পার্টির দলকেও ডেকে পাঠানো হয়েছে। বন দপ্তর সূত্রে খবর, হাতিগুলিকে ঝাড়খণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। সুপ্রতিমের থেকে জানবো, সুপ্রতিম, ইতিমধ্যেই কি ওই বুনো হাতির দল, যে 19টি বুনো হাতির দল যারা তাণ্ডব চালাচ্ছিল এলাকায়, তাদেরকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে? দেখো, বীরভূম ঝাড়খণ্ডের সীমান্ত এলাকা, সেখানে কুড়ুলমাটিয়া যে জঙ্গল, সেখানে কিন্তু বুনো হাতি যে 19টি হাতির দল সেখানে তাদেরকে দেখা দিয়েছে। এবং তারপরে যেহেতু ঝাড়খণ্ড এবং এই যে কুড়ুলমাটিয়া, সেটা হচ্ছে কয়েক ফুটের দূরত্ব, কখনো তারা ঝাড়খণ্ডের দিকে থাকছে, কখনো তারা বীরভূমের দিকে থাকছে। এবং সেখানে কিন্তু বন দপ্তরের যে টিম, হুলাপাটির টিম, তারা কিন্তু রয়েছে এবং বন দপ্তর সজাগ রয়েছে। স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদেরকেও সজাগ থাকতে বলা হয়েছে, যেহেতু 19টি হাতির দল রয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি বাচ্চা হাতিও রয়েছে। সেজন্য বন দপ্তর কিন্তু বিশেষ পর্যবেক্ষণে রেখেছে। আজকে সকাল থেকে যেমন হাতিগুলি ঝাড়খণ্ডের কুন্দহিতের দিকে গিয়েছে, কিন্তু বন দপ্তর সীমান্ত এলাকায় রয়েছে কারণে তারা কিন্তু কুন্দহিত থেকে বীরভূমের সীমান্তে ঢুকে করতে পারে এবং তাদেরকে ঝাড়খণ্ডের জঙ্গলে কিন্তু পুরোপুরি ফেরত পাঠানোর চেষ্টা করছে বন দপ্তর। এবং তার পাশে কিন্তু ঝাড়খণ্ডের যে বন দপ্তর, এখনো তাদের জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়নি, ইতিমধ্যেই যে 19টি হাতির দল, তারা কি কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি বা তছনছ কিছু করেছে এলাকায়? না, দেখো, এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো ক্ষয়ক্ষতি বা তছনছ করেনি, যেহেতু জঙ্গল এলাকায় তারা রয়েছে, কখনো ঝাড়খণ্ডের দিকে কখনো বীরভূমের দিকে। কিন্তু যেহেতু তারা বসতি এলাকায় ঢুকে যেতে পারে, সেই জন্য কিন্তু বন দপ্তরের বিশেষ সজাগ দৃষ্টি রয়েছে এবং তাদেরকে ঝাড়খণ্ডের দিকে পাঠানোর পুরোপুরি চেষ্টা করা হচ্ছে। বেশ, ধন্যবাদ।